যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমার আদেশ দেয়া বানাইলেও হয় না। এই কপালটা বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এই মানুষগুলারে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? নিজের হাত দিয়া যাদেরকে বানাইছি এদেরকে ধ্বংস করে দিতে বলি আমি আল্লাহর মায়া লাগে না? শোনো তাহলে শোনো, 60-70 বছর ধইরা আমার বান্দা যদি গুনাহ করে, 60 বছর বয়সেও যদি কোনো মাহফিলে বৈশা চোখের পানিটা ফলায় কই মালিক বহু অন্যায় করে ফেলেছি, জীবনে আর করবো না। যেই যুবক এত গুনাহ করলো ওয়াজ মাহফিলে বৈশা যদি কয় আল্লাহ আর করবো না, 60 বছর গুনাহ করছে, এই গুনাহ মাফ করতে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না রে, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না। 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিব। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। গুনাহ করেছি আমার বান্দা 70 বছর, মাফ করতে আমি আল্লাহ 70 বছর লাগাই না, 70 সেকেন্ডে আমি মাফ করে দেই। সকালে তওবা করলে সকালেই মাফ, বিকালে তওবা করলে বিকালেই মাফ, দিনে তওবা করলে দিনেই মাফ, রাতে তওবা করলে রাতেই মাফ। ওয়াজ মাহফিলে আসার আগে ছিল গুনাহগার, বইয়া তওবা করছে, আমি আল্লাহ বসার সাথে সাথে তার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দেই। পৃথিবীতে একমাত্র কাম যেটা এত সহজ, আর কোন কাম এত সহজ নয়। মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ব্যবসায়ী হইতে সময় লাগে, সব কাজেই সময় লাগে, রাতারাতি হওয়া যায় না, মুহূর্তেই হওয়া যায় না। কিন্তু একটা কামে শুধু সময় লাগে না রে যুবক, হাতে ধরি বলি পায়ে ধরি বলি যুবক শুনো, আল্লাহর ওলি হইতে সময় লাগে না, তওবার লগে লগে আল্লাহ ওলির দপ্তরে নাম উঠায় দেয়। একটু আওয়াজ দিয়া কও না প্রশংসা করবো কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বানিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যুবক, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কত রাজা, কত বাদশাহ, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত পাওয়ারফুল, কত সুদকুর, কত ঘুষকুর, কত রক্তচক্ষুওয়ালা মানুষগুলি আজ মাটির নিচে শুয়ে শুয়ে তারা একদম গলে পচে শেষ হয়ে গেছে। আওয়াজ দেয়া কও না ঠিক? বাহাদুরি বেশি দিন দুনিয়াতে টিকে না, অহংকার মানুষের সাজে না, শুধু একমাত্র আল্লাহর সাজে। অহংকার কে করবে? যার মরণ নাই, কারো কাছে হাজিরা দেওয়ান লাগবে না, সেই তো শুধু অহংকারের মালিক। আমি যদি কারো না কারো কাছে হাজিরা দিতে হয়, আমি যদি কারো না কারো কাছে ধরা, চাইলে সে আমারে নিতে পারে, চাইলে সে আমারে মরণ দিতে পারে, আমার জন্য অহংকার মানায় না। আল কিবরিয়া ওরিদাই, এজন্য আল্লাহ বলেছেন অহংকার আমার পোশাক, অহংকার আমার পোশাক, আমার পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। এজন্যই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন, বাগদাদের বহুত বড় ওলি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির পীর, আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহির পীর, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, কুরআনের হাফেজ, 30,000 হাদিসের সনদ সহ তিনি হাফেজ। সুবহানাল্লাহ। শুধুমাত্র হাফেজ নন, হাদিসের মতন শুধু নয়, সনদ সহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন আবু আব্দুল্লাহ আন্দুলুসি।
বহুত বড় আল্লাহর একজন বলি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি, তার খানকা ছিল বাগদাদে। বহুত মানুষজন আইসা আল্লাহরে চিনল। তিনিও মানুষকে আল্লাহ পাকের সবক দেন, আল্লাহর মারিফতের সবক দেন। মানুষ আল্লাহ বলা মানুষগুলা আল্লাহকে চিনল। জগৎ বিখ্যাত অলি হলো তার শিষ্যরা, জগৎ বিখ্যাত অলি হলো তার মুরিদরা। সেই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি যেমন ছিলেন তেমন, যেমন ছিলেন সুন্দর, চরিত্র ছিল তেমন সুন্দর, আমলও ছিল তেমন সুন্দর। সে আবু আব্দুল্লাহ আন্দলুসি একদিন তিনি তার 40,000 মুরিদার নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়েছেন, যাইতেছেন একটা খ্রিস্টান পল্লী দিয়ে তিনি ঢুকলেন। তখন দেখলেন খ্রিস্টান পল্লীর কিছু মেয়েরা তারা কলসি নিয়ে একটা কুয়া থেকে পানি নিতে আইছে। ইনারাও পানি নিবেন কুয়া থেকে। কুয়ার পাশে ইনারা দাঁড়ায় রয়েছেন। ওনার 40,000 কাফেলা নিয়ে তিনি দাঁড়ানো, পানি নিতেছে। খ্রিস্টান মেয়েরা পানি নেই। এর ভিতরে খ্রিস্টান সর্দারের মেয়েটা ছিল খুব রূপসী, খুব সুন্দরী। ভাইরা বন্ধুরা, ওই খ্রিস্টান পল্লী দিয়া যাওয়ার সময় ওনার মনের ভিতরে একটা ভাব আইছে। গির্জাগুলি দেখে আর মনে মনে কয়, হায় রে, এরা তো জাহান্নামী আর আমি তো জান্নাতি। এরা তো জান্নাতি, এরা তো জাহান্নামী, আমি তো জান্নাতি। ওই যে মনের ভিতরে একটা ভাব আইছে, আমি তো জান্নাতি আর এরা তো জাহান্নামী। মনের ভিতরে একটা অহংকার আইছে। এই অহংকারটা আল্লাহ পাক পছন্দ করলেন না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আমাদের জন্য যেটা অপরাধ না সেটা ওলিদের জন্য অপরাধ হয়ে যায়। যে আল্লাহর যত কাছের সে তত সাবধানে চলতে হয়, ঠিক কিনা জোরে? যে আল্লাহর যত প্রিয় তার জন্য তত সাবধানে চলতে হয়। তার জন্য সাধারণ মাকরুটাও হারামের মতো হয়ে যায়। এজন্যই উনি যে কইছেন, উনি যে মনের ভিতরে একটা অহংকার আইনিছেন, আমরা তো এদের চেয়ে অনেক ভালো, ওরা তো জাহান্নামের কীট, ওরা তো জাহান্নামের কীট। এই কথাটা এই মনের ভিতরে আসা মাত্রই আল্লাহ মনের খবর জানেনি না জানে না? জোরে কোন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক এটা না পছন্দ করে ফেললেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও আবু আব্দুল্লাহ, আজ তুমি যাদেরকে জাহান্নামের কীট মনে কইরা নিজের ভিতরে অহংকার আনছো, সে তো দুদিনের ভিতরে একদিনের ভিতরে জান্নাতের মেহমান হইতে পারে, ঠিক না? নি আমারে চিনে না, চিনতে কতক্ষণ? নিজের ভিতরে বাবান কেনে, নিজের ভিতরে বাবানছো কেনে? তুমি খুব নামাজি, তুমি খুব তাহাজ্জুদ গুজার, তুমি হাজি সাহেব, বাপ লই আটো। আমি আল্লাহ বাপ পছন্দ করি না, ঠিক কিনা জোরে? বাপ পছন্দ করি না। তুমি যে নামাজি হইছো এটা আমি আল্লাহর দয়ায়, আমি তোমার মায়া করে নামাজি বানাইছি, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চাইলেন তোমার ভিতরে যে কোরআনের নূর দিছি এগুলা সব আমি আল্লাহর দয়া, আমি তোমার দয়া করে দিছি। আমি আরেকজনকে আবার একবার দয়া দেয়া দিমু, হেউটি দিব। অহংকারের কি আছে, ভাবানার কি আছে? এর জন্য সাবধান। আমি এই হয়ে গেছি, ওই হয়ে গেছি, এই বাপটা আইলে শেষ। এই বাপই আনা যাইব না। আল্লাহর কাছে যে যত বেশি নিজের নাগান্দা মনে করব, আল্লাহর কাছে যে যত বেশি নিজের দুর্বল মনে করব, আল্লাহ তারে তত উপরে উঠাইব। আর যখনই আমার ভিতরে ভাবাইব আমি ভাবাইব, তখনই আল্লাহ নিচে নামাই দিব। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর সামনে তুমি বিনয়ী হও, যত আমলি করো, যত আল্লাহরে খুশি করে চলতেছে, এরপরও আল্লাহ আমার দ্বারা কিছুই হইতেছে না, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তোমারে আরো সেজদা দেওয়ার কথা, আল্লাহ আমার চেয়ে যত মানুষ গ্রামে আছে, হে আমার চেয়ে অনেক বালা, হে আমার চেয়ে অনেক বালা। বেনামাজি দেখকেও তার তুচ্ছ তাচ্ছিল্য করো না, তার থেকে দূর। এ একটা মানুষ নেই, এ নমাজি পড়ে না, যে ইজাত কত কর নাই, কি না? ইজাত কত কর নাই, এ মানুষের কাতার পড়ে নিয়ে নমাজি পড়ে না। তুমি নমাজ পড়ে খুব বেটা হয়ে গেছো, আল্লাহ তা পছন্দ করে না। সব সময় তার জন্য দোয়া করতে হয়। বেনামাজিও যদি সামনে আয়, নিজের ভিতরে এই ভাব নাই না, মনে মনে কই তুই বল্লা হে বেনামাজি হইল, কোনো না কোনো দিক দিয়ে তো সে তোমার কাছে প্রিয় হইতে পারে, যেটা আমার কাছে নাই, যেটা অজানা।
তার অজানা কোনো আমল তো তোমার কাছে প্রিয় থাকতে পারে। এজন্য কাউকে ছোট মনে করা যাওয়া যাবে না, নিজেকে বড় মনে করা ভাবা যাবে না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি শুধু এই ভাবটা আনছেন, এরপরে শুরু হয়ে গেছে আল্লাহর পরীক্ষা। এই জমিনে যত ওলি আল্লাহ গুজরায় গেছেন, ইতিহাস পড়লে আমরা দেখি আবু আব্দুল্লাহ আন্দুলুসির উপরে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা গেছে ওলিদের ভিতরে। সুন্দর সেই রূপসী খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছে। এত বড় ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি সুন্দর রূপসী খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছেন। চেহারা দেখে ইনি কেমন যেন আনমন হয়ে গেলেন, কিছুই তার ভালো লাগে না। মুরিদানরা অবাক। জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি নওমানি নিজেরে জিজ্ঞাসিতেছেন, হযরত আপনার কি হয়েছে? আপনি নামাজের সময় শুধু নামাজটা পড়তেছেন আর আমাদেরকে নিয়ে আমলের সবক দেন না, কেন এমন? কি আপনার দুশ্চিন্তা? আবু আব্দুল্লাহ আন্দুলুসি চোখের পানি ফেলে কান্দে আর কয়, বাবারা শুন, আমার ভিতর থেকে কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে। আহা, ওই ইলমের নূর, হাদিসের নূর, কোরআনের নূর আল্লাহ পাক নিয়ে নিছে, পাখির মতো উড়াল দিয়া চলে গেছে। আমি তো ওই সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গেছি, আমি তো ওর প্রেমে পড়ে গেছি। এইবার মুরিদান ডাকো, হুজুর আপনি এটা কি শুনাইলেন? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি কি কইতেছেন? ইনি কয়, আমি কি এর আল্লাহর ওলি আমি জানি না, আমার তো কোরআনের কিছুই মনে নাই, হাদিস তো কিছুই মনে নাই। জুনাইদ বাগদাদি কান্দেন, আল্লামা শিবলি নোমানি মাটিতে গড়ায় গড়ায় কান্না শুরু করে দিছে। কান্দে আর বলতেছে, মালিক আমার উস্তাদের উপরে তুমি কি পরীক্ষা ফলাইছো গো? কেন এই পরীক্ষা দিছো? আমরা কিছুই তো বুঝি না। এইবার তিনি বলতেছে, বাবারা তোমরা সবাই বাগদাদে চলে যাও, আমি যাব না, আমি মেয়েটাকে বিয়ে করেই ছাড়বো। নাউজুবিল্লাহ জোরে বল। খ্রিস্টান মেয়েটাকে আমি বিয়ে করেই ছাড়বো, তোমরা দ্রুত চলে যাও যার যার এলাকায়, আমার কাছে এখন কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, কিছুই নাই, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। এইভাবে সবাই বিদায় করে দিয়ে দিলেন। আল্লামা শিবলি নোমানি তিনি যার, মুরিদানরা যার, চোখের পানি জড়ায় জড়ায় সবাই কান্দে, আল্লাহর কাছেও কান্দে, মালিক কিছুই তো বুঝলাম না। তিনি চলে গেলেন মেয়েটার কাছে, মেয়েটাকে দেখলেন, মেয়েটাও ওনার দিকে নজর দিল, কাছে যায় বলতেছেন, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়ব। এমনি মেয়েটায় কয়, কোন কি আপনি? আপনি কোন ধর্মের মানুষ? কয়, আমি মুসলমান। মেয়েটায় কয়, আমি তো খ্রিস্টান। তাহলে আপনি বিয়ে করবেন কেমন করে? কয়, খ্রিস্টান বুঝি না, মুসলিম বুঝি না, আমি বিয়ে করবই তোমারে। এমনি মেয়েটায় কয়, তাহলে আমার আব্বারে ডাকি, সর্দারকে ডাইকে আনা হলো। সর্দারে কয়, মৌলবি আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় শর্ত আছে, কিন্তু কয় কি শর্ত? কয়, 1 নাম্বার শর্ত হলো তোমাকে ইসলাম ধর্ম সাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দুলুসি কয়, আমি রাজি আছি। কি জাত পরীক্ষা শুরু হয়েছে বুঝেন? কয়, 2 নম্বর শর্ত হলো আমাদের খ্রিস্টানদের নিয়ম নীতি সব মানতে হবে। ইনি বলতেছে আমি মানলাম। 3 নম্বর হলো আমার ওই যে শুয়োরগুলি আছে, ওই শুয়োরগুলি তোমাকে 1 বছর চড়াইতে হবে, রাখালি করা লাগবে। আমার শুয়োরগুলি যেই ঘরে থাকে এই ঘরেও তুমি থাকবা, আর শুয়োরগুলি রাখালি করবা। আমার মেয়েটা যখন পানি আনতে যাবে তখন তোমার সাথে পাহাড় থেকে দেখা হবে, এর বেশি কিছু না, 1 বছর পরে তোমার কাছে বিয়া দিমু। আবু আব্দুল্লাহ আন্দুলুসি 3টা প্রস্তাবে তিনি রাজি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি যা বড় পরীক্ষা শুরু হয়েছে রে যুবক, একটু শুনো, শুনো, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহর কাছে কোন জিনিসটা প্রিয়, আল্লাহর কাছে কোন জিনিসটা না পছন্দ, এটাও জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এর যুবক, নামাজের ভিতরে কিন্তু আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহ নামাজের ভিতরে সীমাবদ্ধ না। আল্লাহকে পাওয়ার জন্য সমাজে চলতে অনেক কাজ, অনেক কাম, অনেক বিষয় আছে। হ্যাঁ, আমি যদি নামাজটা পড়ি মসজিদ থেকে বাইরে আরেকজনে গিবত শুরু করি, এর ফুলা কিতা করছে শুনছনি, বা এর মায়া কি করছে শুনছনি, এ কি জাত মানুষ শুনছনি। শুধু নামাজটা খালি ফইরে আইসি মসজিদ থেকে, আইয়া ওই 4 দোকানে বইয়া আমি আরেকজনে বদনাম শুরু করলাম। আমার নামাজের সোয়াবটা যার বদনাম করতেছি তার অ্যাকাউন্টে জমা দিতেছি। লাভ হইল কি? লাভ হইল কি? কোরআন তেলাওয়াত খালি কইরা আইসি মসজিদ থেকে, আইয়া ওই আরেকজনের ক্ষতি করার চিন্তা করতেছি।
তাইলে আমি মনে করলাম শুধু মসজিদের ভিতরেই যতক্ষণ তা দিয়ে এতক্ষণই শুধু আল্লাহরে আমি খুশি করব। মসজিদের বাইরে গেলে গিয়া এবার আমি আল্লাহর সাথে নাই, এখন আমি খুশি করবো শয়তান রে। এতে কি আল্লাহ খুশি হয়? এতে কি আল্লাহ খুশি হইব? ভাইরা বন্ধুরা, এদিকে দিন যায় রাত যায়, মেয়েটাও আবু আব্দুল্লাহ আন্দুলুসির প্রেমে পড়ে গেল। কারণ এনার চেহারাটাও ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই মেয়েটাও কিন্তু ওনার প্রেমে পড়লো। আবু আব্দুল্লাহ আন্দুলুসি তিনি শুয়োরের ঘরে থাকেন, শুয়োর রাখালি করেন, দিনের বেলা তিনি শুয়োর রাখালি করেন। মেয়েটার সাথে শুধু দেখা হয়, মেয়েটা শুধু দেখে, উনিও দেখে, এইভাবেই চলছে। এইদিকে ওনার মুরিদানরা বাগদাদ চলে আসলো। আইসা বাগদাদের মানুষ সবাই এই ঘটনা জানার পর সমস্ত সাধারণ মানুষরা পর্যন্ত কাঁদতে শুরু করলো। ঘটনা কি? এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি কেমন করে তিনি এখন রাখালি করে শুয়োর, কেমন করে তিনি ইসলাম ধর্ম সাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কি পরীক্ষা শুরু হয়েছে, কেউ কিছু বোঝে না, সবাই শুধু কান্দে, সবাই শুধু কান্দে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একটা কাফেলা আবার আসলো হুজুরের হালত জানার জন্য। সেখানেও আল্লামা শিবলি নওমানি ছিলেন, জুনায়েদ বাগদাদি ছিল। এত বড় বড় আল্লাহর ওয়ালিদের ফিসাব ইনি। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदरे, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, কাফেলা আসলো, আইসা হুজুরের হালতগুলা দেখতেছে। কাছে যায় আল্লামা শিবলি নওমানি কান্দে, হুজুর একটু কন্যা কি হয়েছে আপনার, একটু কন। তখন আবু আব্দুল্লাহ আন্দুলুসি ইনিও কান্দে, কান্দে আর কয়, বাজান রে আমি জানি না কি হয়েছি, তবে এতটুকু জানি আমার ভিতরটা অন্ধকার, ভিতর আমার অন্ধকার, কিছুই দেখি না আমি। এইবার ওনার মুরিদানরা আল্লাহর কাছে এমন কান্না, পাহাড়ে গিয়া শিবলি নওমানি আল্লাহর কাছে কয়, মালিক তোমার কুদরতি ফাও ধরি লইছি, ও মালিক তোমার কুদরতি ফাও ধরছি, আমার বিশ্বাস আল্লাহ তোমার এত পিয়ারা বান্দারে তুমি কেন এই পরীক্ষা ফেলাইছো কও, আল্লাহ কেন ফেলাইছো কও, তোমার কুদরতি ফাও ধরছি, পাহাড় থেকে যাবো না। এমন কান্না শুরু করছেন। পাশেই ছিল একটা পুকুর। গভীর রাতে দেখেন একজন মানুষ পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে আইতেছি। আল্লামা শিবলি নওমানি তাকায় দেখে ইনি আর কেউ না, সাঁতরে যিনি আইছি ইনি আবু আব্দুল্লাহ আন্দুলুসি। আল্লাহ মুরিদানদের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে, চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছে। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর, হাদিসের নূর হুজুরের সিনায় দিয়া দিছে। সিনায় দেওয়া মাত্রই হুজুরের আস্তাগফিরুল্লাহ আমি কই আসি, সাথে সাথে তিনি নদী সাঁতরানি শুরু করলেন। পানিতে সাঁতরাইতেছেন আর কাঁদতেছেন, মালিক আমি তো পাপে ডুবে গেছি, আল্লাহ তুমি আমার পাপগুলি মোচন করো। আল্লামা শিবলি নওমানির হাতে ধইরা বলতেছে, বাজান এতদিন আমি তোমাকে তওবা করাইছি, আজকে আমারে তুমি তওবা করাও। তওবা করাইছি হাজারো মানুষের, আমারে তুমি তওবা করাও, আমারে কালেমা পড়ে মুসলমান বানাও। আমি তো ঈমান হারা হয়ে গেছিলাম। এই বইলা তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে বাগদাদে চলে আসলেন খানকায়। ভাইরে এইদিকে হলো কি, মেয়েটা পরের দিন যখন গেল তার যায় দেখে না তার প্রেমিক তো আর এখানে নাই। এবার কিন্তু তার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। সেও তো পুরা মস্ত হয়ে গেছিল, না পায় সে তো পাগল পাড়া। রাত যায় দিন যায় কেমনে কইতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। একদিন স্বপ্নে দেখে একজন মানুষ এসে কইতেছে,
এই মেয়ে তুমি কি চাও? কই আমি আমার ওই প্রেমিক চাই, আশিকরে চাই। তোমার আশিকরে যদি চাও তাহলে তো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। মেয়েটাই কয় আমার আশিক আমারে পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, এখন আমি আমার আশিকরে পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি। কয় তাহলে ঘুম থেকে উঠো, সেজদায় পড়ো, সেজদায় পড়ার হাতটা বাড়াও। সে তো বাগদাদ থেকে বহু দূর, ওই হাতে দইরা সেজদার হালতে ওই মেয়েটারে তিনি বাগদাদ পৌঁছায় দিছে। আর বলতেছে ওই যে ওই খানকা, উঠে ওনার খানকা, ওখানে যাও, যায় ওনার দেখা পাবা। মেয়েটাই কইতেছে আপনি কে? ইনি কয় যায় কইও আমি ওনার ভাই হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম। মেয়েটা ওনার খানকার পাশে যেয়ে যখন ডাক দেয়, গভীর রাত তাহাজ্জুদের সময়, অবাক পরিধানরা বুরকা পরা একটা মেয়ে খানকার পাশে আইসা তারে ডাকতেছে। এইবার তিনি বলতেছেন হুজুর আপনার একটা মেয়ে খুঁজে। তিনি যখন খানকার পাশে দরজার কাছে গেলেন, যাওয়া মাত্রই মেয়েটা তাকায় বলতেছে কই গো, আপনি আমারে পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এখন আমি আপনারে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে রাজি। আবু আব্দুল্লাহ আন্দোলসি ইসলাম ধর্ম তারে গ্রহণ করে, তার একটা আলাদা খানকা, আলাদা রুম দিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তার দিকে তাওয়াজ্জু দিছেন, তাওয়াজ্জু দেওয়া মাত্রই মেয়েটা তখন ওনার প্রেম ভুইলা আল্লাহর প্রেমে আশিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল, কিন্তু ইউসুফ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর জুলাইখা আল্লাহর পাগল হয়ে গেছে। এটাই তো আল্লাহ ওয়ালাদের নজর, এটাই তো আল্লাহর ওলিদের নজর। আল্লাহ ওয়ালাদের নজর যার উপরে পড়ব, মতকুর হইলে পড়ব আল্লাহ তারে ওলি বানায় দিব। ভাইরা বন্ধুরা, জন্যই বেশি বেশি আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। উলামায়ে কেরামের সোহবতে কেন যাইতে হয় রে যুবক? আমি আমার যে ভুলের পথে চলতেছি, আমি নিজের থেকে ভুল থেকে উদ্ধার হতে পারবো না। এর জন্য আমাকে একটু চেষ্টা করা লাগবে, হাঁটা লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া করা লাগবে, উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করা লাগবে। তখন আল্লাহ পাক এর উসিলা দইরা কোনো একদিন তার দিল ঘুরাইয়া দিবে, ঠিক কিনা জোরে কো? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কিন্তু জান্নাত পাওয়ার রাস্তাটা এই কথা কয় নাই, জান্নাতের রাস্তাটা এমনে এদুর ফাঁস এমনে এই ওইটা, জান্নাতের রাস্তার বিবরণ আল্লাহ দেয় নাই। আমরা যখন নামাজে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের পথ দেখাও, তখন আল্লাহ জান্নাতের পথটা অঙ্ক করে জানায় দেয় না। আল্লাহ কয় জান্নাতের পথ হইল আমার জান্নাতের পথ ধরে যারা আসতেছে এরার পিছে পিছে আও, জান্নাতের রাস্তা পাইবাই। সুবহানাল্লাহ, জোরে কও। আমি আপনি যদি খুঁজা বাইর করতে যাই বিপদ, এজন্য আল্লাহ কইছে তুমি খুঁজা বাইর করো না, বিপদে পড়বাই, মাজারও যাইবাই গা, ঠিক না নি? তুমি বাইর করতে গেলে কইবা বাবার দরবার, তুমি বাইর করতে গেলে কইবা ওরে আল্লাহ বাবা দি পানির উফিতে দৌড়তে, তাহলে ই বাবাই মনে হয় জান্নাত লইয়ে যাইব। আল্লাহ কয় না, খাঁটি আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তায় হাঁটো আমারে ভাইবাই। তখন ওই মেয়েটা ইমান আনছে, ওই জায়গায় থাকছে এবং আল্লাহর প্রেম লইয়া ওই সময়ে মহিলাদের ভিতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়া ওই মহিলাও মৃত্যুবরণ করছে। ভাইয়ের আমার, এর জন্য বলতেছিলাম কখনো দিলের ভিতরে অহংকার নিয়ে চলবো, ভাব আনবেন না, কেউ কখনো ভাব নিয়ে চলবেন না। সামনের মানুষটারে মনে করবেন সে আমার চেয়ে ভালো, আমি তার চেয়ে খারাপ, আমার চেয়ে সে ভালো, কোনো না কোনো দিক দিয়ে সে আল্লাহর কাছে প্রিয়। এই যে মুর্দেগান আজকে কবরে শায়িত, সবাই চলে গেল, আমরা একদিন চলে যাব, তাদের জন্য করব কি? আল্লাহ রসুল বলেন 5টা আমল করবায়। কয়টা আমল? জোরে বলেন কয়টা? মনোযোগ আছে সবার? শুনতে রাজি আছি সবাই? আমি 5টা আমল জিগাই বয়ানের শেষে গন্ত যে কোনো একজন যে কইবেন তারে একটা দোয়া দেখালি পুরস্কার দিব, ওই পুরস্কারটাই দোয়া।